نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات صدق الله العظيم আলহামদুলিল্লাহ আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হলো বিবাহের আগে আমাদের কয়টি প্রস্তুতি নিতে হবে। বিবাহের আগে আমাদের 7টি প্রস্তুতি নিতে হবে। আজকে এই 7টি প্রস্তুতি নিয়ে আমরা আলোচনা করব। বিবাহের আগে আমাদের এই 7টি প্রস্তুতি নিয়ে যদি আমরা বিবাহ করতে পারি তাহলে আমি আশাবাদী আমাদের প্রত্যেকটি পরিবারই জান্নাতি পরিবার, সুখী পরিবার বলে গণ্য হবে। তো বিবাহের আগে এরকম 7টি প্রস্তুতির প্রথম নম্বর প্রস্তুতি হলো নিজেকে মুত্তাকি পরহেজগার হতে হবে। অর্থাৎ ইনটেক পুরুষের জন্য ইনটেক নারীর ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। ভালো পুরুষের জন্য ভালো নারী এবং ভালো নারীর জন্য ভালো পুরুষ, খারাপ পুরুষের জন্য খারাপ নারী এবং খারাপ নারীর জন্য খারাপ পুরুষের ব্যবস্থা আল্লাহ পাক রেখে দিয়েছেন। এই জন্য আপনি যদি ভালো একজন জীবন সঙ্গিনী পেতে চান আগে নিজেকে ভালো হতে হবে। এর প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা নূরের 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। আল্লাহ পাক বলেন, দুশ্চরিত্রা নারীরা দুশ্চরিত্র পুরুষদের জন্য এবং দুশ্চরিত্র পুরুষরা দুশ্চরিত্রা নারীদের জন্য, আর সচ্চরিত্রা নারীরা সচ্চরিত্র পুরুষদের জন্য এবং সচ্চরিত্র পুরুষরা সচ্চরিত্রা নারীদের জন্য। তো উক্ত আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম খারাপ পুরুষের জন্য খারাপ মহিলা আর খারাপ মহিলার জন্য খারাপ পুরুষ। এটাই তো আমরা এই আয়াত দ্বারা সরাসরি বুঝতে পারলাম। তো ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, কোনো খারাপ পুরুষ যদি আল্লাহর কাছে খাঁটিভাবে তওবা করে তাহলে সে পুরুষ আর খারাপ মহিলা পাবে না, বরং সে ভালো মহিলাই পাবে। তিনি দলিল হিসাবে কোরআনের এই আয়াতটি উল্লেখ করেছেন সূরা ফুরকানের 70 নম্বর আয়াত, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। তবে যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাদের পাপগুলোকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেন। আল্লাহ অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু। তো একটা পুরুষ যদি খারাপও হয়, সে যদি খাঁটিভাবে আল্লাহর দরবারে তওবা করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার এই গুনাহটাকে নেক দ্বারা পরিবর্তন করে দেন, অর্থাৎ তার গুনাহ মাফ করে এই জায়গার মধ্যে আল্লাহ পাক আরও নেক দান করেন। তো এই আয়াত দ্বারা আমরা জানতে পারলাম যে একটা খারাপ পুরুষের জন্য খারাপ মহিলা এবং খারাপ মহিলার জন্য খারাপ পুরুষ। আপনি যদি এখন ভালো একজন নারী পেতে চান তাহলে অবশ্যই আপনি পুরুষ, আপনি একজন ভালো পুরুষ হতে হবে। এবং একটা নারীও যদি চায় যে আমি একজন ভালো জীবন সঙ্গিনী পেতে, তাহলে অবশ্যই এই মেয়ের সে ভালো হতে হবে। এখন প্রশ্ন করতে পারেন যে অনেক সময় তো দেখা যায় যে ছেলে খারাপ থাকলে বউ ভালো পাওয়া যায়, অথবা বউ খারাপ থাকলে ছেলে অনেক সময় ভালো মিলে যায়। এটা হঠাৎ কুচিত কাচিত কয়েকটা পাওয়া যায়, এরকম যেরকম পদ্ম ফুলের মধ্যে গোলাপ ফুল ফোটে, অর্থাৎ গোপরের টালের মধ্যে যেরকম পদ্ম ফুল ফোটে, এরকম হঠাৎ কুচিত কাচিত 2-1টা ঘটনা এরকম আছে। যেরকম ফেরাউন ছিল খারাপ, তার ঘরে তার স্ত্রী ছিল আসিয়া, সে দিনদার ছিল। এরকম আরেকজন নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর পয়গম্বর নবী, কিন্তু ওনার ঘরের যে স্ত্রী ছিলেন তিনি ছিলেন খারাপ। এরকম 2-1টা ঘটনা ঘটে, কিন্তু অধিকাংশভাবে এটাই বিশ্বাস করতে হবে, যদি আপনি একজন ভালো জীবন সঙ্গিনী পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ভালো হতে হবে। তাহলে বিবাহের আগে আমাদের 7টি প্রস্তুতির প্রথম নম্বর প্রস্তুতি হলো নিজেকে মুত্তাকি পরহেজগার হতে হবে, একজন ভালো পুরুষ হতে হবে, একজন ভালো আদর্শবান ছেলে হতে হবে যদি একজন ভালো জীবন সঙ্গিনী পেতে চান। 2 নম্বর হলো ভালো জীবন সঙ্গিনীর জন্য আল্লাহর কাছে দোয়া করা। যেমন আল্লাহ রব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে 74 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটা করার জন্য।
তবে কারো জন্য নির্দিষ্ট করে দোয়া করা যাবে না, কারণ তাকে বিয়ে করলে আপনার কল্যাণ হবে নাকি অকল্যাণ হবে বলা যায় না। তবে বিয়ে করলে খারাপও তো হতে পারে। কারো জন্য যদি দোয়া করতেই হয় বা দোয়া করেন, তাহলে এইভাবে দোয়া করবেন, হে আল্লাহ, তাকে বিয়ে করলে যদি আমার কল্যাণ হয় তাহলে আমাদেরকে মিলিয়ে দেন, আর যদি তাকে বিয়ে করলে আমার অকল্যাণ হয় তাহলে আমাকে তার থেকে দূরে রাখেন। এটা স্বাভাবিক। এই জন্যই বললাম যে অধিকাংশ ছেলেরই অনেক মেয়ের পছন্দ থাকে, অথবা কোনো ছেলেকেও পছন্দ থাকে। তো সরাসরি ছেলের নাম ধরে আপনি দোয়া করতে পারবেন না, কারণ এই ছেলেকে বা এই মেয়েকে বিবাহ করলে আপনার তো অকল্যাণও হতে পারে। এই জন্য এইভাবে দোয়া করতে পারবেন যে হায় আল্লাহ, তাকে বিবাহ করলে যদি আমার কল্যাণ হয় তাহলে আপনি আমাদেরকে মিলিয়ে দেন, আর যদি তাকে বিবাহ করলে আমার অকল্যাণ হয় তাহলে তার থেকে আমাকে দূরে রাখেন। এভাবে দোয়া করতে পারবেন। তবে সবচেয়ে উত্তম দোয়া এটাই হলো যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যে হায় আল্লাহ, আপনি আমাকে এমন একজন জীবন সঙ্গিনী দান করেন, আমাকে এমন একজন সন্তান দান করেন যার চেহারার দিকে তাকাইলে আমার চক্ষু শীতল হয়ে যায়। তো আল্লাহ পাক কত সুন্দর দোয়া শিক্ষা দিলেন যে তার চেহারার দিকে তাকাইলে যেন তার মনটা, চক্ষু সব শীতল হয়ে যায়। আপনার স্ত্রীর দিকে যদি আপনি তাকান তো আপনার মনটা শান্ত হয়ে যাবে, চোখগুলো শীতল হয়ে যাবে। তো এরকম এর চাইতে উত্তম দোয়া আর কি হতে পারে? যে অনেক সময় আমরা দেখি যে বেচারা তার ঘরের বউ আছে, ঘরের বউ তার কাছে ভালো লাগে না, রাস্তাঘাটে মেয়ে দেখলে, নারীকে দেখলে তার অনেক মজা লাগে। তার কারণ কি, তার স্ত্রীকে দেখলে তার চক্ষু জোড়ায় না, মন শান্ত হয় না। এই জন্য আপনি এই দোয়াটা করেন যে হে আল্লাহ, আপনি আমাকে এমন একজন জীবন সঙ্গিনী দান করেন যার দিকে তাকাইলে আমার মন ঠান্ডা হয়ে যায়, চক্ষু শীতল হয়ে যায়। এই জন্য আপনি আল্লাহর কাছে এই দোয়াটা করতে পারেন, সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত। তারপরে ৩ নম্বর বিষয়টা হলো, ৩ নম্বর সেটা হলো ভালো একজন জীবন সঙ্গিনী তালাশ করা। ভালো একজন জীবন সঙ্গিনী তালাশ করা। আপনি যাকে বিবাহ করবেন তাকে আপনি তালাশ করে বিবাহ করেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, সূরা নিসা ৩ নম্বর আয়াত। নারীদের মধ্য থেকে যাকে তোমার পছন্দ হয় তাকে বিবাহ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, তুনকিহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। বুখারী শরীফের 4723 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা চারটি জিনিসের প্রতি লক্ষ্য রেখে তোমরা বিবাহ করো। ১ নম্বর হলো তার সম্পদ। যে মেয়েকে বিবাহ করবা তার সম্পদ দেখবা। এই জন্যই যে সম্পদ থাকলে ছেলে অনেক সময় মেয়ের পরিবারের পক্ষ থেকে অনেকটা সাপোর্ট পায়, সাহায্য পায়। এই জন্য ১ নম্বর হলো তার সম্পদ। ২ নম্বর হলো আপনার ওলি হাসাবিহা, মেয়ের বংশ ভালো কিনা। ৩ নম্বর হলো ওলি জামালিহা, তার সৌন্দর্য। তো আমরা অনেকেই শুধু খালি সৌন্দর্য দিকে খেয়াল করি, এটা হলো ৩ নম্বর। ৪ নম্বর হলো তার দিনদারি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে তুমি দিনদারিকে প্রাধান্য দিবে, অন্যথায় তুমি ক্ষতিগ্রস্ত হবে। এই ৪টা গুণ বলার পরে রাসূল বলতেছেন যে এই ৪টা গুণের মধ্যে যদি প্রথম ৩টা নাও থাকে, যদি ৪ নম্বরটা থাকে, তাহলে এই মেয়েকে তুমি বিবাহ করো, অর্থাৎ মেয়ের মধ্যে দিনদারিতা আছে। তো আমরা অনেক সময় খেয়াল করি তার সম্পদ, তার বংশমর্যাদা, তার সৌন্দর্য, কিন্তু দিনদারি আছে না এদিকে আমরা খেয়াল করি না, যার কারণে পরিবারের মধ্যে শান্তি আসে না। তো আমরা যে মেয়েকে বিবাহ করব, যে ছেলেকে একটা মেয়ে বিবাহ করবে, অবশ্যই দিনদারিটাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে, প্রাধান্য দিতে হবে যে তার ভিতরে দিনদারি আছে কিনা। উক্ত আয়াত এবং হাদিস দ্বারা জানতে পারলাম নিজের পছন্দ মতো বিবাহ করা। উক্ত আয়াত এবং হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যেটা, যে নিজের পছন্দ মতো বিবাহ করা। অন্য বর্ণনা দ্বারা জানলাম বিয়ে পূর্ব থেকেই নির্ধারিত। উক্ত হাদিস এবং আয়াত দ্বারা যে আমরা জানতে পারলাম নিজের পছন্দ মতো বিয়ে করা কথা আল্লাহ পাক এখানে বলেছেন, রাসূলও হাদিসের মধ্যে বলেছেন। কিন্তু অন্য বর্ণনা দ্বারা তো আমরা জানতে পারি যে বিবাহটা পূর্ব থেকে নির্ধারিত, তাহলে আমার তালাশ করার কি দরকার? যে আমরা সকলেই জানি যে মানুষ দুনিয়াতে আসার 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু লিখে দিয়েছেন। সে কি খাবে, কোন সময় মারা যাবে, সে কাকে বিবাহ করবে, অর্থাৎ কী করবে না করবে, সব কিছু সে দুনিয়াতে আসার 50,000 বছর আগে আল্লাহ পাক রেখে দিয়েছেন। আবার মায়ের গর্ভে আসার 4 মাস পরে আবার লেখা হয় কার সাথে কার বিবাহ হবে।
তাহলে আল্লাহ কেন বললেন যে পছন্দ করে বিবাহ করো? এর মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন যে তোমার পছন্দ মতো তুমি বিবাহ করো। তবে আমাদের আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে তাকদীরের যেখানে লেখা আছে সেখানেই বিবাহ হবে, না দিলে জোর করে হলেও সেখানে বিবাহ হবে। তাকদীরে যেটা লেখা আছে যার যেখানে বিবাহ হবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আগের থেকেই লিখে দিয়েছেন, আর সেখানেই তার বিবাহ হবে, না দিলে জোর করে হলেও হবে। তো এ ব্যাপারে আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, তাকদীরের কিছু বিষয় আছে মুআল্লাক, আর কিছু বিষয় আছে মুবরাক, শর্তযুক্ত, আর কিছু আছে শর্ত ছাড়া। আপনি কোন দিন মরবেন, কি খাবেন, কি করবেন ইত্যাদি। আর কিছু আছে শর্তযুক্ত, এটা করলে সেটা হবে, সেটা করলে এটা হবে। তার মানে আপনি যদি দিন মতো চলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আপনার ভাগ্যে খারাপ মেয়ে লেখা থাকলেও আল্লাহ চাইলে এটা পরিবর্তন করে একটা ভালো মেয়ের ব্যবস্থা করতে পারেন। তকদিরে লেখা আছে আপনার একটা খারাপ মেয়ে, কিন্তু আপনি আল্লাহর দিন মতো চলতেছেন, আল্লাহর হুকুম মতো চলতেছেন, নবীর তরিকা মতো চলতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ চাইলে কিন্তু এই খারাপ মেয়েটাকে পরিবর্তন করে এই জায়গায় একটা ভালো মেয়ের ব্যবস্থা করে দিতে পারেন। আমরা কোরআনের একটি আয়াত দ্বারা দলিল দিতে পারি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বিষয়ের উপর ক্ষমতাবান, সব কিছু আল্লাহর জন্য সম্ভব। এখন যদি আপনার ভাগ্যে একটা খারাপ মেয়ে লেখাও থাকে, কিন্তু আপনি আল্লাহর কাছে বারবার দোয়া করতেছেন, আল্লাহ চাইলে কিন্তু আপনার নামে এই খারাপ মেয়েটাকে পরিবর্তন করে ভালো একটা মেয়ের ব্যবস্থা অবশ্যই করে দিতে পারেন। তো 3 নাম্বার যেটা হলো ভালো একজন জীবন সঙ্গিনী তালাশ করা এবং আল্লাহর কাছে দোয়া করা। তারপরে 4 নাম্বার হলো জীবন সঙ্গিনীর হক বা অধিকার সম্পর্কে জানতে হবে। যে বিবাহের আগে যে 4 নম্বর প্রস্তুতি যেটা হলো যে জীবন সঙ্গিনীর হক বা অধিকার। আপনি এখন বিবাহ করবেন, একটা ছেলে বিবাহ করবে একটা মেয়েকে, তো মেয়ের কি কি অধিকার আছে এইগুলা অবশ্যই তার জানতে হবে। এবং একটা মেয়ে যে ছেলেকে বিবাহ করবে বা যে ছেলের কাছে বিবাহ বসবে, অবশ্যই ছেলের কি কি অধিকার এইগুলা অবশ্যই তার জানতে হবে। এই জন্য স্বামী স্ত্রীর অধিকার, যেটাকে আমরা বলি স্বামী স্ত্রীর অধিকার, এই বিষয়ে অবশ্যই আমাদের জানতে হবে বিবাহের আগে। তো আমরা এই বিষয়ে অন্য একদিন ভিডিও বানাবো যে স্বামী স্ত্রী অধিকার নিয়ে, স্ত্রীর প্রতি স্বামীর কী দায়িত্ব, স্বামীর প্রতি স্ত্রীর কী দায়িত্ব, এই বিষয় নিয়ে আমরা অন্য একদিন আলোচনা করব। তাহলে 4 নম্বর যেটা হলো যে জীবন সঙ্গিনীর হক বা অধিকার সম্পর্কে জানতে হবে। 5 নম্বর হলো ছেলে হালাল উপার্জনের চেষ্টা করতে হবে, অর্থাৎ ছেলে হালাল রুজি রোজগার করতে হবে। আজকাল আমাদের সমাজে অনেক দেখা যায় যে বাবার বাড়ি গাড়ি আছে, আর মেয়ের বাবা ছেলের বাড়ি দেখে বিবাহ দিয়ে দেয়, অথচ ছেলেটা একবারে বেকার, কিচ্ছু করে না। পরবর্তীতে ধন সম্পদ যা ছিল মা বাবার সব খেয়ে শেষ, পরবর্তীতে আর সংসারের মধ্যে অভাব আর অনটন। এই জন্য অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে ছেলেটা রুজি রোজগার করে কিনা। তো আপনি বিবাহ করবেন, আপনার হালাল রুজি রোজগারের চেষ্টা করতে হবে, হালাল রুজির ব্যবস্থা করতে হবে। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে বিবাহের মাধ্যমে তো আল্লাহ পাক রিজিকের প্রশস্ততা করে দেন, রিজিকের দরজা খুলে দেন। তো আমি এই ক্ষেত্রে বলবো যে হ্যাঁ, বিবাহের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেন, রিজিকের দরজা খুলে দেন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তো এটাও বলেছেন যে বান্দা, তুমি আমার সালাত কায়েম করে তুমি জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, তুমি তোমার রিজিক তালাশ করো। এখন যদি আমি বিবাহ করে বসে থাকি, তাহলে তো রিজিক আমার ঘরে আসবে না, অবশ্যই রিজিক আমার তালাশ করতেই হবে। তো ছেলে যিনি আছেন অবশ্যই হালাল রিজিকের চেষ্টা করতে হবে। এবং মেয়ে তার গৃহস্থলীর কাজ সম্পর্কে জানতে হবে, সে রান্নাবান্না কীভাবে করবে, ঘর কীভাবে ঝাড়ু দিবে ইত্যাদি গৃহস্থলী যে কাজগুলো আছে এগুলো অবশ্যই জানতে হবে। আর না হয় মেয়েটাকে বিবাহ দেওয়ার পরে শ্বশুরবাড়ির মানুষেরা অনেক বলে যে মেয়েটাকে কি শিক্ষা দিল, রান্নাবান্না পারে না, ঘর ঝাড়ু দিতে পারে না, কাপড় চোপড় ধৌত করতে পারে না। এই জন্য গৃহস্থলী যে কাজগুলো আছে অবশ্যই মেয়ের জানতে হবে। বিশেষ করে আমি আরেকটা পরামর্শ দিব মেয়েদেরকে, আমার বোনদেরকে, যদি আপনারা পারেন দর্জি, এটা আপনারা শিখবেন, অবশ্যই আপনাদের জন্য অনেক ভালো হবে। তাহলে এটা হলো 5 নাম্বার, ছেলে হালাল রুজি উপার্জনের চেষ্টা করতে হবে, হালাল রুজি রোজগারের জন্য চেষ্টা করতে হবে। তারপরে 6 নাম্বার হলো বিবাহের আগে তালাকের মাসলা মাসাইল জানতে হবে। বিবাহের আগে তালাকের মাসলা মাসাইল অবশ্যই জানতে হবে। আর না হয় আমাদের কি সমস্যা, বিবাহ করলাম, তালাকের মাসলা মাসাইল জানি না, কোনো একটা বিষয় মনোমালিন্য হলো আর দ্বন্দ্ব লেগে একসাথে একবারে 3 তালাক দিয়ে দেয়। একসাথে 3 তালাক দিলেই যে তালাক হয় না বা হয়, এই ব্যাপারে আমাদের অনেকেই জানা নেই। কিন্তু সঠিক কথা হলো কোনো মানুষ যদি
রাগের মাথায় হোক, যেমনি হোক, একসাথে হোক বা যেইভাবে হোক, তালাক দিলে কিন্তু তালাকের বিষয়টা কার্যকর হয়ে যায়। তো তালাকের মাসলা নিয়ে আমরা অন্য একদিন আলোচনা করব। তো 6 নম্বর যে বিষয়টা সেটা হলো অবশ্যই তালাকের মাসলা মাসাইল সম্পর্কে অবশ্যই ছেলে এবং মেয়ের দুজনেই বিস্তারিত আকারে মাসলা সম্পর্কে জানতে হবে। 7 নম্বর হলো শ্বশুর বাড়ির মানুষের সাথে কথাবার্তা, আচার আচরণ কেমন করতে হবে ইত্যাদি আগে থেকে জানতে হবে। যে আপনি ছেলে বিবাহ করলেন, শ্বশুর বাড়ি যাওয়ার পরে তাদের সাথে কিভাবে কথাবার্তা বলতে হবে, তাদের সাথে কেমন আচরণ করতে, অবশ্যই এটা জানতে হবে। একজন মেয়ে বিয়ে দেওয়ার পরে তার স্বামীর বাড়ির মানুষের সাথে কিভাবে কথাবার্তা বলবে, আচার আচরণ কিভাবে করবে, অবশ্যই তার এই বিষয়গুলো জানতে হবে। তো এই ছিল বিবাহের আগে আমাদের 7টি প্রস্তুতি। অবশ্যই আমরা এর উপর আবার আলোচনা করতেছি। 1 নম্বর হলো নিজেকে মুত্তাকি পরহেজগার হতে হবে, ইনটেক হতে হবে। 2 নম্বর হলো আপনার ভালো জীবন সঙ্গিনীর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। 3 নম্বর হলো ভালো একজন জীবন সঙ্গিনী তালাশ করা, আল্লাহর কাছে দোয়া করা। তারপরে 4 নম্বর হলো জীবন সঙ্গিনীর হক বা অধিকার সম্পর্কে জানতে হবে। 5 নম্বর হলো ছেলে হালাল উপার্জনের চেষ্টা করতে হবে এবং মেয়ে তার গৃহস্থলীর কাজ সম্পর্কে জানতে হবে। 6 নম্বর হলো বিবাহের আগে তালাকের মাসলা মাসাইল সম্পর্কে জানতে হবে। 7 নম্বর হলো শ্বশুর বাড়ির মানুষের সাথে কথাবার্তা, আচার আচরণ কেমনে করতে হবে ইত্যাদি আগে থেকে জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।